নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আসে। জীবনের এই সময়ে তারা এই স্লোগানটা দেওয়ার জন্য এখানে উৎসাহী হয়ে আসছে এবং এরাই হচ্ছে আমাদের কলিজার টুকরা, এরাই হচ্ছে তাদের পিতামাতার আশা ভরসার স্থল এবং হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তাদেরকে স্নেহ করে। আমি এদের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে। এরাই কেউ একজন এক সময় হয়তো রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, নইলে ডিসি হবে, কারণ এরা যদি এখন সিদ্ধান্ত নেয় এটা হওয়া সম্ভব। এই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আজকে এখানে আসছো, একটা অনুষ্ঠান আছে খবর পেয়ে, ঠিক আছে, কিন্তু আর এমনি অন্য দিনগুলিতে কোনোদিন সন্ধ্যার পরে আর পড়ার টেবিল ছাড়া কোথাও থাকবে না। প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হচ্ছে আব্বা মায়ের কথার বাইরে ঘুরেফেরা করবে না। তৃতীয় কথা হচ্ছে তোমাদের জীবনের একমাত্র সাধনা, সেটা হচ্ছে লেখাপড়া। যদি 1 নম্বর দায়িত্ব বলি এটাও লেখাপড়া, 2 নম্বর দায়িত্ব এটাও লেখাপড়া, 3 নম্বর দায়িত্ব এটাও লেখাপড়া। তোমরা যত পড়বে তত জানবে, তত শিখবে এবং এই জাতিকে ভবিষ্যতে তোমরা যোগ্যতার সাথে নেতৃত্ব দিবে। তোমরা তোমাদের স্কিল ডেভেলপ করবে, মানে দক্ষতা বাড়াবা, ভাষা জ্ঞান, লেখাপড়া। তোমরা যদি সাধনা করো, ক্লাসে ফার্স্ট হওয়ার চেষ্টা করো, ভালো রেজাল্ট অর্জন করো, তোমার সবচেয়ে বেশি কে খুশি হবে বলো? আব্বা আম্মা খুশি হবে, আর বাংলাদেশটা ধন্য হবে। তোমরা যদি মেধা চর্চা ভালো করতে পারো তাহলে এই জাতিকে তোমরা কিছু দিতে পারবে। তোমরা দেখছো বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, চুরি, চাঁদাবাজি, লুটপাট। তোমরা বড় হবা এমন ভাবে যে তোমরা সৎ কথা বলবা, সত্য পথে চলবা, দুর্নীতি করবা না, মিথ্যা কথা বলবা না, সত্যের জন্য সংগ্রাম করবা, তাহলে তোমরা সফল হতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এবার আমি সামগ্রিকভাবে কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে পারিনি। তিনি সে আল্লাহ যিনি আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন, পাঠিয়ে আমাদের প্রথম পরিচয় দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আল্লাহ আমার ইবাদতের জন্য। এখন ইবাদত বলতে আমরা সামগ্রিকভাবে শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু ইবাদতের মৌলিক সংজ্ঞাটা হচ্ছে যিনি পাঠালেন তার যে বিধান আছে, নিয়ম আছে, তার যে নির্দেশ আছে, নিষেধ আছে, এটাকে পূর্ণাঙ্গ মেনে চলাই ইবাদত। সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে মেনে চলাই হচ্ছে ইবাদত। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং এই ইবাদতের পথে ঠিক থাকার জন্য আমাদের জন্য নবী রসুল পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের খতম করেছেন এবং সর্বশেষ গ্রন্থ, একমাত্র জীবন বিধান আল কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন, পাঠিয়ে হয়েছে। তাহলে এই ইবাদত আমরা যদি সার্থকভাবে অনুসরণ করতে পারি, ইবাদতের সংজ্ঞায় আমরা প্রকৃত আবেদ হইতে পারি, আব্দুল্লাহ হইতে পারি, বন্দা হইতে পারি এবং বন্দা হওয়ার মাঝেই আসল তৃপ্তি অনুভব করতে পারি। আমরা আল্লাহর বন্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এরকম অনুভবকে সামনে রেখে যদি আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি তাহলেই আমরা দুনিয়ায় সার্থক হব এবং আখিরাতে পুরস্কৃত হব ইনশাআল্লাহ।